হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আমার জীবনে যত সাইড ট্রানজিস্টার মেশিন বানছি, মানে সাইড ট্রানজিস্টার সবথেকে দামি মেশিন হচ্ছে এটা। এটার ফার্স্টগুলো দেখে নেন, যদিও আপনার সাধ্য থাকে এরকম মেশিন বানাতে অথবা না বানাতে, তবে ফার্স্টগুলো চিনিয়ে রাখেন, আপনার ভবিষ্যতে মেশিন বানাতে কি আপনার উপকার দিবে, মানে কয় টাকার জিনিস দিয়ে বানতেছেন, কীরকম লাস্টিং করবে ইত্যাদি বিষয়ে। তো এটা মূলত 60 ট্রানজিস্টারের মেশিনও লিখেছি, এখানে পার্টস বহুত। ওই দেখতেছেন ক্যাপাসিটারও 4টা। আপনারা 60 ট্রানজিস্টার মেশিনে আজ পর্যন্ত আমার মনে হয় না দুইটার বেশি ক্যাপাসিটার দেখছেন। তো যাই হোক, আর এটার ট্রান্সফরমারটা হচ্ছে জাপানি ট্রান্সফরমার, ঠিক আছে। এই যে স্ক্রিনে যে সনি সাউন্ডবক্স যেটা দেখতে পাচ্তেছেন, এই যে এগুলোর মধ্যে 6টা 8টা 12টাও চলে। সনির স্পিকার ছোটো ছোটো হলেও কী হবে, এগুলো পাওয়ার অনেক বেশি। ওগুলো আপনার 7 ইঞ্চি আর 9 ইঞ্চি, ওগুলো পাওয়ার অনেক বেশি। এটা দিয়ে শুধু চলবে 12 ইঞ্চি দুইটা, কিন্তু মেশিনটা আজীবন মেয়াদির জন্য বানানো হইতে আছে। তো এখানে কোনটার পার্টসের কত দাম, ঠিক আছে, একবার জেনুইন দাম। আর যেহেতু এই চ্যানেলে সত্য কথা বলা হয়, তো এখানে কোনো কথা লুকিয়ে রাখা হবে না। এটার পুরো পার্টসগুলোর কত দাম, আমি বানাতে কত নিতেছি, আমার বানাতে বলতে আমার ভূমিকা কি সেটা আজকে জানি নেন। যারা ভিডিও রেগুলার দেখেন, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং মানে অনলাইন, মানে দূরের থেকে যারা নেয় তাদের জন্য কুরিয়ারে পাঠানো হয়। আমাদের কারখানা এখানে বিভিন্ন দোকান আছে, এখানে ডজনকে ডজন মেকার আছে, তারা রেডিমেড বারগুলো কি বানায়। কিন্তু যারা ইউটিউব দেখে আমার কাছে অর্ডার দেয়, তাদের মালগুলো বিশেষ করে আমিই বানাই, ওগুলো মেকার দিয়ে বানাই না, কারণ ওগুলো হচ্ছে বেতনদারি মেকার, ওরা যেন তেন করে বানা দিয়ে দিবে। তাদের বানানি এবং আমার বানানি বেশ কম আছে, আমি সময় নিয়ে বানাবো এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব দেখে যারা ভিডিও দেখি মানে অর্ডার দেয়, তাদের এটাই বিশ্বাস যে তারা দীর্ঘদিন আমার ভিডিও অনেক দিন দেখছে, আমার কথা শুনি ভালো লাগছে, তা এই কারণে আমার কাছ থেকে অর্ডার দিছে। তো আমি তাদের এই মাত্রটা ধরে রাখার চেষ্টা করি, যার কারণে আমি নিজের হাতে বানাই, ঠিক আছে। এবং ন্যায্য জিনিস দিয়ে, অনেকে মনে করে অনলাইনে অর্ডার করবো কি না কি দিয়ে বানায় দেয়, যার কারণে প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটা মালের মানে প্রত্যেকটা সাউন্ডবক্সের একবারে খুললাম কি ভিডিও সহকারে এরকম আমরা ছাড়ি দিই। দেখেন আমরা মালটাতে কি কি দেওয়া হয়েছে, যেরকম আপনার টাকা দিয়ে মাল নিতেছেন, হক হালালি জিনিস পাইতেছেন, এরকম ক্লিয়ার। আচ্ছা যাক, তো এখন শুরু করা যাক। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে কী হবে, আমরা কোনো ভিডিও ছাড়লে সেটা আপনারা পাই যাবেন। তো যাই হোক, শুরু করা যাক। প্রত্যেকটার দাম বলি এবার। মেশিন 60 ট্রানজিস্টারে ব্যবহার করা হচ্ছে সব 8 ট্রানজিস্টারের। প্রথমে ক্যাবিনেট দিয়ে শুরু করি। এই যে ক্যাবিনেট দেখতেছেন, এটা হচ্ছে 14 ইঞ্চি ক্যাবিনেট। এখানে 2000 5000 ওয়াট, এগুলো কোনো দিনও বিশেষ করবেন, এগুলো বুয়া থাকে। এই যে ক্যাবিনেট, এটা হচ্ছে উপরে, এটা আমার ক্যামেরা ঝাপসা, যার কারণে এখানে আপনার ক্লিয়ার দেখতেছেন না। এই ঠোলটার দাম হচ্ছে 350 টাকা, ঠিক আছে। এটা সাইডে রাখি দিই, এখানে একটা একটা করে রাখবো। এটার সাথে দুইটা হ্যান্ডেল আছে, এর দুই পাশে লাগায়, এটা 10 টাকা করে 20 টাকা এ গেল। এরপরে এসি তার, মানে যেটা কারেন্টে ঢুকায়, সেটা আপনারা দেখবেন সবসময় যে চিকন কালো হয়ে থাকে, এরকম এরকম চিকন তারগুলা একবারে লো কোয়ালিটির, এগুলো আপনার 25 টাকা হয়। হ্যাঁ, এই ধরেন 2 হাত বা 3 ফুট লম্বা হয়, 25 টাকা হয়। কিন্তু এই মেশিনে যিনি এটা অর্ডার দিয়েছেন, ইনির মতো শৌখিন আমি আর তেমন একটা দেখি না। শতকরা একজন আমাদের কাছে এরকম একজন আসে, পরে 100তে একজন ভাইয়ের এরকম, ওনার জন্য বানানো হয়েছে এরকম। এই দেখেন, এখানে ব্যবহার করা হয়েছে 2 পিন, এটার দাম হয়ে গেছে 20 টাকা। ওইটা তো এসি কার্ড আপনার 25 টাকা থাকে, এটার দাম 20 টাকা। এবং এখানে তার ব্যবহার করা হয়েছে আপনার 2 গজ, মানে 6 ফুট লম্বা হবে, ওগুলো তো থাকে 3 ফুট, এটা তো 6 ফুট পাবে। সেই ছাড়া এখানে তামারগুলা, এগুলো গজ 15 টাকা করে, 2 গজ 30 টাকা। এগুলো আপনার অ্যালুমিনিয়ামের যেগুলো আছে, ওগুলো 10 গজ হচ্ছে আপনার 10 টাকা করে। তো এটা 15 টাকা করি, কত গেল 30 টাকা। মোট কত আসে সেটাও বলবো। আচ্ছা, এরপরে আপনার একটা একটা করে দেখায়। এটা হচ্ছে ইকো, এই যে মাইক ইকো, এটা হচ্ছে 120 টাকা। আমি কোনোটা রেট বেশি বলি থাকলে আপনারা তো এগুলো ইউটিউব গার্ডেন পাই যাবেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন দাম হইতে পারে, 10-20 টাকা বেশ কম থাকতে পারে, কিন্তু এগুলো কমন। আচ্ছা, এটা হচ্ছে 120 টাকা। এরপরে এখানে দেখেন, এখানে অনেকগুলো নাট এবং ওয়াশার বল্টু আছে, এগুলো 20 টাকা বিভিন্ন জায়গার জন্য। এরপরে এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে, ওই যে স্পিকারের, এটা 20 টাকা। এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ, ঠিক আছে, এখানের এটা হচ্ছে 30 টাকা। এটা ইন্ডিকেটার আলা, এখানে বাতি জ্বলে। এরপরে এটা হচ্ছে আরেকটা সুইচ, যেটা ওই যে এখানের, এটা
ঠিক আছে, এটা 5 টাকা। আর এখানে এই যে এই 4টা হচ্ছে পায়া, এমপ্লিফায়ারের 4 কোণা যে 4টা পায়া হয় ওগুলা 5 টাকা করি, 4টা 20 টাকা। এরপরে এই যে দেখেন কুলিং ফ্যান, কুলিং ফ্যান 2টা ব্যবহার করতেছি। রেডিমেড মেশিনে একটা দিয়ে রাখে, হিটসিং দিয়ে রাখে ছোট্ট, এখানে 2টা কুলিং ফ্যান ব্যবহার করতেছি। ঠিক আছে, এরপরে আপনার কুলিং ফ্যানের দাম বলি না, কুলিং ফ্যান হচ্ছে 70 টাকা করে, 2টা 140 টাকা। এরপরে আপনার ইউএসবি বা ব্লুটুথ, এখানে মেমোরি, ফ্যান ড্রাইভ বা 1x1 জ্যাক এগুলো সব কিছুই লাগানো যায়। ব্লুটুথ FM রেডি হয়। এই ইউএসবির সাথে আপনার এরকম 2টা কেবল এবং এরকম একটা ব্লুটুথ পাই যাবেন, রিমোট পাই যাবেন, কথায় ভুলে গেছে। এটা হচ্ছে আপনার 130 টাকা। এরপরে আপনার এটা হচ্ছে এবি হোল্ডার, যেখানে আপনার গানের ওই মোবাইলের জ্যাক ট্যাগ এগুলো লাগান, এবি, এটা 10 টাকা। এরপরে এটা হচ্ছে আপনার 7805 ইউএসবি, যেহেতু 5 ভোল্ট তো এটা 7805, 10 টাকা। এবং এটা হচ্ছে 7812, যেটা আমরা টোন সার্কিটে ব্যবহার করি, এটাও 10 টাকা। এরপরে নব হচ্ছে আপনার কয়টা, এখানে 6টা, 318, ধরেন না 20 টাকা। এরপরে এটা হচ্ছে ফিউজ হোল্ডার, এটা মেশিনের এই প্রান্তে দেয়, এখানে দেয় কি সুইচ দেওয়ার সাথে কারেন্ট একটা ধূপ করে ঢুকে যায়। হ্যাঁ, ওটা মানে এটার ভিতরে একটা বাতি আছে, ওটা মানে এটা আপনার হিসাবে কাজ করবে আর সিরিজ বোর্ডের মতো। আপনি দেখেন না ঠাস করে একটা থাপ্পড় মারা, আর দেখতেছেন তখন থাপ্পড় মারাতে বেশ কম আছে না, এটা ওই জিনিসটা কি লোডটা নিয়ে নিবে। এটার দাম হচ্ছে 20 টাকা। এরপরে এটা হচ্ছে ঠেলা সুইচটা ব্যবহার করা হয় এখানে। ঠিক আছে, এটা লাগে ব্লুটুথ আর ইকোর মধ্যে সুইচিং করার ক্ষেত্রে, দুটোটা একসাথে চালানো যায় না। যেসব মাইকে যেটা ইকো, ওটা যে সময় মাইক দিয়ে কথা বলবে ওই সময় যদি ব্লুটুথ চলে, এটার মধ্যে থেকে যে অডিও যেটা ঢুকবে আপনার যে সময় হ্যালো করবেন, তখন ওটা ফ্রিকোয়েন্সি বেশি, যার কারণে এটা কেটে যেতে পারে। যার কারণে এটা চললে এটা বন্ধ, এটা চললেও ওইটা বন্ধ, বুঝছেন? যার কারণে এই সুইচটা ব্যবহার করা হয়েছে, যেটার জন্য এইটাই মূলত দেওয়া হয়েছে। এটা 15 টাকা। এরপরে এখানে আছে সেপারেট, এগুলো ট্রানজিস্টরের পিছনে দেয়, এগুলো একটা 2 টাকা করি, তো 4টা ধরেন 8 টাকা কে 10 টাকা। এরপরে আপনার এই যে এই ক্যাপাসিটর আর ডায়োড, ঠিক আছে, এই ডায়োড এখানে 5টা আছে, আর এখানে ক্যাপাসিটার, এটা হচ্ছে 12 ভোল্ট ফিল্টারিংয়ের জন্য। এই যে এখানে একটা জিনিস নেয়, লেভেল লাইট। হ্যাঁ, লেভেল লাইট এটা আমি ভুলে আনি নাই, এটা কালকে জানবো। এই লেভেল লাইটের দাম পড়বে আপনার 50 টাকা। লেভেল লাইট, ইকো, ফ্যান, দোনোটা, ব্লুটুথ, এগুলোর জন্য ফিল্টারিং যে 12 ভোল্ট যেটা ট্রান্সফরমার থেকে নিব, এই ফিল্টারিংয়ের জন্য ডায়োড এবং ক্যাপাসিটার 15 টাকা। আচ্ছা, এরপরে এই দেখেন টোন সার্কিট, দেখেন টোন সার্কিট আপনারা যেগুলো কিনেন ওটার থেকে এটা একটু ভিন্ন। আপনারা যেগুলো টোন সার্কিট কিনেন ওটা এটা থেকে একটু চিকন কম, মানে আর একটু চিকন হয়, এটা একটু চড়া বেশি, আর এটার দামও বেশি। আপনারা যেগুলো কিনেন ওগুলো 80 টাকা, এটার দাম হচ্ছে 120 টাকা, 40 টাকা বেশি। 40 টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা মূলত আইসি আলাদা স্যামকনের। মিলন, মিথুন যেগুলো আছে ওগুলো হচ্ছে মানে একটু কম দামি আরই। তো এটা স্যামকনেরও কম দামি আছে, তো ওই 80 টাকার ওইটা, এটা হচ্ছে আইসি আলাদা। ঠিক আছে, এটার দাম বেশি, তো এটার মানও ভালো। তো এটা হচ্ছে 120 টাকারটা, সালে 80 টাকারটা দিতে পারতাম না, না এই মেশিনটা বানানো হইতেছে এইভাবে, এটা আইসি আলারটা, এটা 120 টাকা। আচ্ছা, এরপরে ডায়োড আপনারা 3 প্রকার সাধারণত বাজারে পাই যাবেন। একটা হচ্ছে ওই একটু আগে দেখাচ্ছি যে এরকম কিসিমা 5 অ্যাম্পিয়ারের ডায়োড, যেগুলো একটু মোটা হবে, ওগুলো 5 টাকা করে, 4টা 20 টাকা। আর যদি সিরোনি ডায়োড নেন, সিরোনি ডায়োডের মধ্যে এরকম দাঁত পাই যাবেন আপনার 4টা। সিরোনি ডায়োড হলে 30 টাকা, এরকম ডায়োড 4টা নিলে 20 টাকা, সিরোনি ডায়োড হলে 30 টাকা। আর এটা তো এই মেশিন যেহেতু হেভি করে বানানো হইতেছে, এটাতে ব্যবহার করা হচ্ছে স্টিল ডায়োড, যেটার দাম কত, 60 টাকা। আচ্ছা, এরপরে আপনার ট্রানজিস্টর বোর্ড, এটা হচ্ছে আপনার 220 টাকা। এটা 8 ট্রানজিস্টর বোর্ড, এটা লাগানো হচ্ছে কারণ হচ্ছে কি, এটা লাগালে আওয়াজ বেশি আসবে 4 ট্রানজিস্টরের না, এখানে যেন ভবিষ্যতে চাইলে ট্রানজিস্টর বাড়ানো যায়। যেহেতু 4টা ট্রানজিস্টর লাগাবো, ভবিষ্যতে চাইলে 6টাও করা যাবে, চাইলে 8টাও করা যাবে। তখন এখন যদি 4 ট্রানজিস্টর বোর্ড দিয়ে বান্ধি, তখন ওই
ট্রানজিস্টর বাড়াইতে হলে বোর্ড ওইটা 60 ট্রানজিস্টর ওইটা ফালাই দিতে হবে, অথবা এখান দিয়ে 60 ট্রানজিস্টর এখান দিয়ে 60 ট্রানজিস্টর দুইটা করতে হবে, হিটসিংও দুইটা করতে হবে, যার কারণে খরচ করলে আগেই করা হয়ে যেতেছে। এই যে 220 টাকা 8 ট্রানজিস্টর বোর্ড। এরপরে আপনার হিটসিং, এটা হচ্ছে 8 ইঞ্চি হিটসিং। আপনারা বাজারে যত রেডিমেড মেশিন দেখবেন ওখানে হিটসিং দেখবেন যে আপনার থাকে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি 60 ট্রানজিস্টরের জন্য যেগুলো দেয় আর এই, ঠিক আছে। এর মধ্যে একটা থাকে সিঙ্গেল এরকম, আর একটা হচ্ছে ডাবল যেটা থিকনেস এরকম হয়, দুইটা রেট দুই রকম। তো এখানে যেহেতু 8 ট্রানজিস্টরেরটা দিছি, যেহেতু ওই একই ট্রানজিস্টর বোর্ড যেহেতু 8 ট্রানজিস্টরের, তখন আপনার এও তো একই, কী বলা যায়, হিটসিংও তো বড়টাই ব্যবহার করা হবে, ঠিক আছে না। তো এবার এই হিটসিংয়ের দাম হচ্ছে 220 টাকা। এটা দেওয়া তো আরও ভালো হয়েছে, ট্রানজিস্টর এনার ঠান্ডা থাকবে, লস তো নাই। এই যে দেখছেন। এরপর হচ্ছে আপনার ক্যাপাসিটর। ক্যাপাসিটর আসলে আপনার এগুলো হচ্ছে পাইসনেরগুলা, এই যে সবগুলোই পাইসনের, 60টা দেওয়া হয়েছে। এখানে আপনার কি বলে যে 2 নম্বর ক্যাপাসিটর 60টা ব্যবহার করা, আর 1 নম্বর একটা ব্যবহার করা একই। তো এখন ঘটনা হচ্ছে এগুলা যেগুলো আছে এগুলো মূলত হেড মেশিনে ব্যবহার করা হয়। তো এখানে সবগুলাই 1 নম্বর, এগুলোর রেটও বেশি। আপনারা বাজার থেকে যেগুলো 100 টাকা দিয়ে পাবেন ওগুলো হচ্ছে 2 নম্বর, ওগুলা 60টা ব্যবহার করা আর এগুলো একটা ব্যবহার করা একই কথা। কারণ এগুলো যে আমি তো আলগাতেছি, যে আলগাবে তে বললে টের পাবে যে এটার ওয়েট কত আর 100 টাকাটার ওয়েট কত। এগুলো ফল্লা মাফি দেখাতে পারলে হয়তো আশা করি, এগুলো ওয়েট বেশি। এগুলো হচ্ছে 50 ভোল্ট আর 80 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড, এই যে প্রত্যেকটার একই, ঠিক আছে। এগুলার রেট যদি বলতে যাই, এগুলো আপনার 190 টাকা করে পার পিস, একটা 190 টাকা করে। এবার 60টা আপনার কত আসে, এই ধরেন 760 টাকা আসবে আশা করি। এই 60টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে মূলত পাওয়ার স্টোর করা, মানে কারেন্টটা জমানো। যেরকম আপনাদের ফ্যানের মধ্যে ক্যাপাসিটর থাকে, ওইটা নষ্ট হয়ে গেলে ফ্যান আস্তে আস্তে ঘুরে, তো ক্যাপাসিটরের কাজ হচ্ছে পাওয়ার স্টোর করা। এটা আপনার 2টা দেন, 60টা দেন, 6টা দেন, আপনার খুশি, আপনার পকেটের ওজন বুঝি কথা। তো এটা হচ্ছে 760 টাকা পাইসনের 1 নম্বর। এগুলোর মধ্যে আরও অনেক আছে যেগুলো রেট কম, এগুলো সবচেয়ে রেট বেশি। এগুলো হেড মেশিনে ব্যবহার করা, যেগুলো 24 ট্রানজিস্টর 32 ট্রানজিস্টর ওগুলোর মধ্যে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আর কি লইল, ট্রান্সফরমারটা লাস্টে দেখাতেছি, এবার ট্রানজিস্টরটা দেখাই। ট্রানজিস্টরের কথা যদি বলি, বাজারে আপনারা 60 টিকা ট্রানজিস্টর তো ভাই 2 ট্রানজিস্টর মেশিনে বাঁধে, ওগুলো 12 ভোল্টের উপরে দেওয়া যায় না। এগুলো আর যেগুলো আপনারা 100 টাকা 120 150 180 200 300 টাকারও ট্রানজিস্টর আছে, ঠিক আছে। তো মূলত রেডিমেড মেশিনে আপনার ওই থাকে না, দামিগুলো থাকে না। সবচেয়ে কম দামি 90 থেকে 100 টাকা, যেটা 60 ট্রানজিস্টরে যেহেতু 24 ভোল্ট 35 ভোল্ট দিবে, ওগুলাই লাগানো থাকে। আর এগুলা দেখেন ভালো করি, এখানে লিড লাগানো আছে, মানে এগুলা কোনো জায়গায় লাগানো হয়েছে বা লাগিয়ে মানে ওখান থেকে খুলিয়ে নেওয়া হয়েছে, যে লিড লাগিয়ে রয়েছে দেখছেন, এটা তো কোনো জায়গায় লাগানো হয় না, ওখান থেকে খুলিয়ে নেওয়া হয়েছে। এই যে স্ক্রিনের মধ্যে আপনারা যেই হেড মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা 24 ট্রানজিস্টরের, ওটার থেকে মূলত এগুলো খুলে নেওয়া হয়েছে। ওগুলোর মধ্যে যে সময় বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়, তখন আমরা কী করি, ওখান থেকে যে ভালো ভালো পার্টসগুলো আছে ওগুলো রাখি দিই। ওগুলো মূলত এই হেড মেশিনের ট্রানজিস্টরগুলো মূলত একটু ভালো পড়ে, ওগুলো দামি তো, ওগুলো ভালো পড়ে। আর বাজার থেকে কিনতে গেলে এমনি খুচরা ওগুলো অনেকগুলো ভালোও পারে না, খারাপও পারে। আচ্ছা, এগুলার রেট যদি বলতে যাই, এগুলো এখন যেহেতু এগুলা হেডের থেকে নিছি, তো এগুলোর রেট এখন কিনতে গেলে এখন 200 টাকা করে পড়ছে। এমনিতে এগুলো আপনার 300 টাকা করে, 250-300 টাকা বাজার পড়বে। আমি আপনাদেরকে ম্যামও দেখাবো, ঠিক আছে, ম্যামও আছে, ম্যামও করতে গেছে এটা বলবো। তো এখানে পার পিস 200 টাকা করে পড়ছে। এই গেল ট্রানজিস্টর 1943-5200। এরপরে আপনার দেখেন ট্রান্সফরমার তো বললাম সনিক ট্রান্সফরমার যদি এ পাশ ও পাশ দেখায়, এই যে সার্কিট সহ রয়ে গেছে। এই যে এইখানে আসলে এই যে 8 ভোল্ট 9 ভোল্ট 10 ভোল্ট 11 12 13 14 15 16 17 বিভিন্ন প্রকার ভোল্ট আছে, কারণ সনির মাল 120 ভোল্ট কারেন্টেও চলে,
সনের ট্রান্সফরমার এগুলো ওরূপভাবে বানানো হয়েছে। জাহাজের মধ্যে 120 ভোল্ট কারেন্ট থাকে, তো জাহাজের মধ্যে বেশিরভাগ সনের মাল বাঁচত, তো সেখানে আপনার 120 ভোল্টেও যেন চালাতে পারে। এটা একবার অরিজিনাল 100% কপার মানে তামা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আপনারা মাল দেখিয়ে বুঝতেছেন এটা সনের ট্রান্সফরমার হবে না কিসের হবে। বাজারে রেডিমেড যেগুলা আপনারা কিনেন ট্রান্সফরমার, ওগুলা দেখতে কীরকম আর এটা দেখতে কীরকম তা তো বুঝতেছেন। এটা সনের এম থেকে বাই করা আছে। এটা দিয়ে 6টা নাকি 8টা সাউন্ডবক্স চলতো, 7 ইঞ্চি না 8 ইঞ্চি, ওগুলো বেশি পাওয়ারে। ওগুলা 7 ইঞ্চি আর আমাদের দেশে 16 ইঞ্চি স্পিকার একই কথা। এও 16 ইঞ্চি ফেল করে দেয় সনির একটা 7 ইঞ্চি স্পিকার। তো ট্রান্সফরমারের যদি বলি, এখান থেকে দেখেন এই যে তার 2টা আর এখানে 5টা তার, এগুলো আসলে বোল্টটা বাই করে নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বোল্ট থাকে। এখানে সনির ট্রান্সফরমার যেগুলো আছে এগুলোতে আপনার ভোল্ট নির্দিষ্ট নাই। তো যেহেতু আমাদের 60 ট্রানজিস্টর মেশিন, এখানে আমরা 30 ভোল্ট দিই, 35 দিই, 40 দিই, 45 দিই। হ্যাঁ, এটা হচ্ছে নিজের ব্যক্তিগত বা জিনিসটা এরকম কথা। তো এখান থেকে 35 ভোল্ট বাই করে নেওয়া হয়েছে। এটা যিনি নিচেন উনি বাজাবে হচ্ছে ইন্ডিয়ান 5 কোরের অরিজিনালগুলা 2টা 12 ইঞ্চি স্পিকার। কিন্তু আমার মনে হয় এটা দিয়ে 60টাও চালানো যাবে নিশ্চিন্তে। তবুও মানে আজীবন মেয়াদির মতো মেশিন বানানো হইতে আছে আর কি। ওই জন্য 2টা চালালে এটা আমার মনে হয় না 5-10 বছর হাত দেওয়া লাগবে। তবুও ইলেকট্রনিক জিনিসে বলা যায় না। এখানে এই 3টা যেটা আছে, এখানে লাল 2টা হচ্ছে ওই যে 35-0-35, মানে আপনারা যেরকম দেখেন ট্রান্সফরমার 35-0-35, এখানে 35 ভোল্ট মানে ভোল্ট যোগ করা হয়েছে আর কি। ভোল্ট যোগ টোগ করেই 35 করা হয়েছে। আর এটা নিচে 12 ভোল্টের জন্য। ওই 12 ভোল্ট যেহেতু আছে 12 ভোল্টের জন্য। আর এই দুটো হচ্ছে এসি লাইন, মানে কারেন্ট ঢুকবে। এই ট্রান্সফরমারটা কিনা হয়েছে 1700 টাকা দিয়ে। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনাদেরকে 2000 টাকা দিব, আমাকে এরকম একটা মানে সনির একটা ট্রান্সফরমার আনি দিতে পারবেন নাকি? চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 2000 টাকা দিব। কেউ পারলে কমেন্ট বক্সে কমেন্ট করি অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, একটা ফাড়ায় দেখান। 2000 টাকা একটা কি চ্যালেঞ্জ দিলাম। আমি কিনছি 1700 দিই, আমার কিনে আর আপনাদের কিনে বেশ কমছে। আপনারা পাবেন গো এগুলা। আচ্ছা যাই, আর আপনাদেরকে এটা যে কেউ কাউকে এরকম ট্রান্সফরমার দেয় না সচরাচর। এটার দাম এবার মোট কত আসলো পুরা মেশিনে, ঠিক আছে না? এই যে পুরা মেশিনটা, এটা আপনারা যোগ করছেন নাকি জানি না। এটা পুরাটা এই যে দেখেন ম্যামো হিসেব করলে এই 4500 টাকা। 4500 টাকা আসছে কি এই মেশিনে যত মাল আছে এগুলা। এখন এটা যা যিনি অর্ডার দিয়েছেন তার সাথে কত হচ্ছে 4700 টাকা। তো এই আপনার 200 টাকা তো এত বড় মেশিন বানানি কোনো পাগলাও নিবে না। যিনি অর্ডার দিয়েছেন তার থেকে আমি আর 100 টাকা বেশি বাড়ায় নিব, কারণ এখানে আবার লিড আছে, রজন আছে, তো সমস্ত তার আছে, ওয়ারিং করার নিজের খাটনি আছে, ঠিক আছে না? 300 টাকা বটে, তো আর 100 টাকা আবদার করে বাড়ায় নিব। তো এখানে আমি ফাইলে 300 টাকাই পাইতেছি, এটা তখন হবে 4800 টাকা। তো দেখেন বাজার থেকে আপনারা 60 ট্রানজিস্টর মেশিন কিনেন কত, 2000 টাকা, 2500 টাকা, বা জোরে গেলে 3000-এর কাছাকাছি। এই একটা কি মেশিনে আপনার পড়তেছে প্রায় 5000 টাকাই। 5000 টাকার থেকে 200 টাকা বেশ কম। কিন্তু আপনারা রেডিমেড যেগুলো কিনেন ওগুলোর দাম 2000 থেকে 2500 টাকা, 3000 টাকা পরেও না। রেডিমেড মাল 3000 রাখে না। কেউ যদি শৌখিনভাবে বানান তখন যায় রেড ফরে তামার টুমার দিলে তখন 3000 পরে। কিন্তু এরকম গর্জিয়াস করে কেউ কাউকে বানায় সচরাচর দেও না, বা এরকম সবাই বানাতেও পারে না। তো আশা করি বুঝতে পারছেন একটা মেশিনের রেট কত টাকা। আর আমার হাতে বানানো মেশিনের মধ্যে 60 ট্রানজিস্টরের মধ্যে এটাই সবচেয়ে দামি। এর থেকে বেশি দামে আর বানাই নেই, এর থেকে কমে বানাইছি, এর থেকে বেশি বানাই নেই। এবার বলি এটা লং লাস্টিংয়ের কথা, গ্যারান্টি ওয়ারেন্টির কথা। আসলে এই সমস্ত জিনিসের কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারে না, যে বানায় সেও দিতে পারে না। তো সেক্ষেত্রে আমিও কীও দিব, কিন্তু অনুমান লাগানো যায় যে এটা কয়দিন টিকবে কি আসে বিষয়। এখানে এটা যেভাবে বানানো হইতে আছে আমার মনে হয় না এটা 2-4-5-10 বছরেও কি হাত দেওয়া লাগবে। কিন্তু ইলেকট্রনিক্স জিনিস বলা যায় না, কিন্তু যত সাধ্য অনুযায়ী সব জিনিস দামি দামি লাগানো হয়েছে। তো যারা এরকম নিজের মন মতো মেশিন অর্ডার দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
এই কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ারে পাঠানো হয়।